তো চলে এসেছি এক্সেলের আর একটা ভিডিও নিয়ে। তো ফার্স্ট আমরা এক্সেলটা ওপেন করে নিই। তো আজকে যে জিনিসগুলো দেখবো সেটা হলো ফ্রিজ পেন, স্প্লিট স্ক্রিন, ওকে, বা হাইট, এই জিনিসগুলো একটু দেখবো। তো ফার্স্ট আমি আগে ডেটা বানিয়ে নিই একটা, অ্যাজ ওয়েল অ্যাজ তো ডেটা একটা বানিয়ে নিয়েছে। এবার ঝটপট এগুলো ক্যালকুলেট আমরা করে নেব। আচ্ছা, এখানে একটা আমি ট্রিক দেখাবো। সেটা হলো ট্রিক বা শর্টকাট বলতে পারো। আমরা সামেশন করেছি, তো অটো সাম থেকে করেছি, প্লাস ফর্মুলা লিখে করেছি। তো সেই সাম করার একটা শর্টকাট আছে। শর্টকাট কি? অল্ট প্লাস ইকুয়াল টু। যেই আমি টোটাল সেলের ওখানে কার্সারটা সেট করে অল্ট প্লাস ইকুয়াল টু করবো, তো অটোমেটিক দেখো এখানে সাম ফাংশনটা আমার ইনক্লুড হয়ে গেছে। প্লাস লেফট সাইড থেকে যা যা রেফারেন্স নেওয়ার দরকার সেই প্রত্যেকটা রেফারেন্স কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। নেওয়ার পর জাস্ট এন্টার করে দেবো। ওকে, অ্যাভারেজটাও ক্যালকুলেট করে নিই। এই দুটোকে জাস্ট ট্র্যাক করে দেবো। আচ্ছা, এটা হলো নর্মাল আমার একটা ডেটা। ফার্স্ট যেটা আমি দেখবো সেটা হলো ফ্রিজ পেনস। ওকে, ফ্রিজ পেনের কাজ কি? আমি এই ডেটাটাকে কাট করে একদম স্টার্টিংয়ে রেখে দিই। ওকে, ধরো এখানে পরপর এরকম হেডিং রয়েছে। এবার এখানে আমাকে পরপর ডেটা পুট করে যেতে হবে। তো আমি যদি এখানে পরপর ডেটা পুট করতে থাকি, ধরো আরও স্টুডেন্টের নাম, তার কোন সাবজেক্ট কত পেয়েছে না পেয়েছে সেগুলো যদি পরপর পুট করতে থাকি, তাহলে আমার একবারে তো সমস্ত ওই মিনিমাম আমি 17 পর্যন্ত এখানে পুট করতে পারবো। তারপর আমাকে স্ক্রল করতে হবে। এবার যেই আমি স্ক্রল করব তখন কি হবে, সাথে তো আমার হেডিংগুলোর স্ক্রল হয়ে যাবে, তাই তো? এবার হেডিংগুলো স্ক্রল হয়ে অর্থে আমার একটা সমস্যা হতে পারে যে আমি ঠিক জায়গায় ঠিক ডেটা পুট করছি কিনা সেটা আমাকে বারবার স্ক্রল করে দেখতে হবে। তো আমি চাইছি যে মেন যে হেডিংগুলো আছে সেই হেডিংগুলো ফিক্স থাকবে, হেডিংটা কখনো স্ক্রল হবে না, ডেটাগুলো পরপর স্ক্রল হতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো ফ্রিজ পেনস। ওকে, তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট রোটা সিলেক্ট করবো বা ফার্স্ট কলাম সিলেক্ট করবো। তো ফ্রিজ পেন আমরা দুভাবে অ্যাপ্লাই করতে পারি, যে কোনো ফার্স্ট রোতে অ্যাপ্লাই করতে পারি বা যে কোনো ফার্স্ট কলামেও আমরা অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্ট কলাম বা ফার্স্ট রোয়ের যে কোনো এক জায়গায় কার্সারটাকে সেট করব। করার পর ভিউ, দেন উইন্ডো গ্রুপ, দেন ফ্রিজ পেন্স, দেন ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। তো টপ রো করলে কি হবে, অলওয়েজ এই শিটটার ফার্স্ট যে রোটা আছে সেই রোটা ফ্রিজ হবে। আর সেমভাবে ফার্স্ট কলাম করলে অলওয়েজ এই শিটের যে ফার্স্ট কলামটা আছে সেই কলামটা কিন্তু ফ্রিজ হবে। তো একসাথে কিন্তু আমরা টপ রো অ্যান্ড টপ কলাম কিন্তু ফার্স্ট কলাম কিন্তু দুটো একসাথে ফ্রিজ করতে পারবো না। ওকে,
তো সেটা করতে গেলে আমার আলাদা প্রসেস আছে। তো নর্মালি আমাকে দেখায় একটা একটা ইন্ডিভিজুয়ালি ফ্রিজ টপ রো, যেই টপ রো করলাম এবার আমি স্ক্রল করি, ফ্রিজ হয়েছে। আর মেনুগুলো কি স্ক্রল হচ্ছে? মেনুগুলো কিন্তু আর স্ক্রল হচ্ছে না। এবার এটাকে আনফ্রিজ কীভাবে করবো? আবার ফ্রিজ পেন্সে যাবো, আনফ্রিজ পেন্স, ওকে এবার স্ক্রল হয়ে আছে। সেমভাবে আমি যদি ফার্স্ট কলামকে ফ্রিজ করতে যাই তাহলে ফ্রিজ পেন্স, ফ্রিজ ফার্স্ট কলাম। এবার আমার রাইট সাইডে মুভ করে দেখতে হবে যে হচ্ছে কি না, হচ্ছে, ক্লিয়ার? তো সেমভাবে আবার আনফ্রিজ করতে গেলে আনফ্রিজ পেন্স। এবার ধরো আমি চাইছি যে ফার্স্ট কলাম অ্যান্ড ফার্স্ট রো দুটোই আমার ফ্রিজ হবে। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমি যে সেলটা সিলেক্ট করব সেই সেলের ফার্স্ট মানে সেই সেলের টপ অ্যান্ড লেফট সাইড, সেই সেলের টপ অ্যান্ড লেফট সাইড থেকে যা যা কলাম বা যা যা রো আছে সেই টোটালটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। তাহলে আমি সাবজেক্ট ওয়ানের যে ভ্যালুটা আছে, রাজুর যে ভ্যালুটা আছে যে এই যে 56 যে সেলটা আছে, এই সেলটাকে যদি সিলেক্ট করে আমি ফ্রিজ পেন্স করি তাহলে এর উপরে এই যে হেডিংয়ের রোটা প্লাস লেফট হ্যান্ড সাইডে যে নেমের কলামটা আছে দুটোই কিন্তু ফ্রিজ হয়ে যাবে। ক্লিক করবো, সিলেক্ট করবো ফ্রিজ পেন, শুধু ফ্রিজ পেন। তখন কিন্তু আমরা ফ্রিজ টপ রো বা ফ্রিজ ফার্স্ট কলাম কিন্তু করবো না, আমরা জাস্ট করবো ফ্রিজ পেন্স। যেই ফ্রিজ পেন্স করলাম এবার স্ক্রল করছি, আমার রোটা ফিক্সড হয়ে গেছে, বাদবাকি ডেটা স্ক্রল হচ্ছে। এবার আমি রাইট সাইডে স্ক্রল করে দেখি আমার ফার্স্ট যে কলামটা আছে, নেমের কলামটা আছে, সেই নেমের কলামটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, আর রাইট সাইডে বাদবাকি ডেটাটা কিন্তু স্ক্রল হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি রো অ্যান্ড কলাম দুটোকে ফ্রিজ করতে পারি। আর যদি ইন্ডিভিজুয়ালি করতে হয় সেক্ষেত্রে টপ রো বা ফার্স্ট কলাম করতে গেলে কিন্তু আমাকে বাই ডিফল্ট ওই একটাই হবে, হয় টপ রো বা ফার্স্ট কলামটা হবে। ওকে, আবার এটাকে আনফ্রিজ করার জন্য সিম্পলি সিলেক্ট করবো ফ্রিজ পেন, আনফ্রিজ পেন। তাহলে ক্লিয়ার আছে সবাই ফ্রিজ আমরা কীভাবে করবো? তো সেমভাবে আমি যদি আবার ধরো এই ডেটাটাকে কন্ট্রোল এক্স করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি, আমি ধরো এখান থেকে ফ্রিজ করতে চাইছি, ওটা তো একদম ফার্স্ট কলাম ফার্স্ট রো ছিল, আমি সেমভাবে আবার এখান থেকে ফ্রিজ করতে চাইছি। ধরো নেম এখানে রাখছি আর এটা এখানে রাখছি। ওকে, সেম 56টা সিলেক্ট করলাম, ফ্রিজ পেন, তো সেম একই জিনিস হয়েছে, ওপরের যতগুলো রো আছে ততগুলো ফ্রিজ হয়ে গেছে। আবার সেমভাবে লেফট সাইডে যতগুলো কলাম আছে এ বি সি, এই তিনটে কলাম কিন্তু ফ্রিজ হয়ে গেছে। ওকে, আর রো এর ক্ষেত্রে আমার কোনটা হয়েছে 1 2 3 4, এই চারটে রো কিন্তু আমার ফ্রিজ হয়ে গেছে। আনফ্রিজ করতে গেলে আবার ফ্রিজ পেন্স, আনফ্রিজ পেন্স, বোঝা গেল এটা? আচ্ছা, নেক্সট আমরা দেখবো স্প্লিট স্ক্রিনের কাজ কি? ধরো এখানে তো অল্প কটা ডেটা রয়েছে, কিন্তু আমার একসাথে ধরো অনেকগুলো ডেটা রয়েছে, কয়েক হাজার ডেটা রয়েছে। এবার একই সাথে আমার ফার্স্টের দিকে কিছু ডেটা অ্যান্ড লাস্টের দিকে কিছু ডেটা আমাকে দেখতে হবে বা কম্পেয়ার করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো? কারণ সেক্ষেত্রে তো বারবার স্ক্রল করে ফার্স্টে যাওয়া, আবার স্ক্রল করে নিচে আসা, এটা তো পসিবল না, তাই না? আমি ধরো এটাকে একটু রিপিটেড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। আমি এটাকে জাস্ট রিপিটেড করে দিলাম তোমাদের বোঝানোর জন্য। আমি রিপিটেড করে ডেটাটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এই যে ডেটাটা হয়েছে, ধরো আমার এখানে এই রাজুর সাথে একদম নিচের অজয়ের ডেটাগুলোকে ম্যাচ করাতে হবে বা চেক করতে হবে যে এটা কত কি ডিফারেন্স পেয়েছে বা এর মধ্যে কত ডিফারেন্স আছে, সেগুলো আমাকে চেক করতে হবে। তা সেক্ষেত্রে চেক করতে গেলে বা আলাদা করে নোট করতে গেলে আমাকে এভাবে স্ক্রল করে করতে হচ্ছে, তাই তো? সেই স্ক্রলিংটা যাতে না করতে হয়, আমি দুটো ডেটাকে পাশে রেখে যতটুকু আমার দরকার ততটুকু রেখে যদি আমি জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে যাই, সেটা কিন্তু করা যায় স্প্লিট স্ক্রিনের থ্রু। ওকে, সেটা কিন্তু করা যাবে কার থ্রু? স্প্লিট স্ক্রিনের থ্রু। তো যেখান থেকে আমি স্প্লিট করতে চাই, যে সবসময় মাথায় রাখবে আমি যে সেলটাকে সিলেক্ট করে স্প্লিট করব তার টপ অ্যান্ড লেফট সাইড, তাহলে বেসিক্যালি যে সেলটা সিলেক্ট করছি তার উপরে যত এরিয়া আছে অ্যান্ড লেফট সাইডে যত এরিয়া আছে সেখান থেকে কিন্তু স্প্লিট হয়ে যাবে স্ক্রিনটা। তো আমি ধরো এই মাঝখান থেকে করতে চাইছি, এই 75টা সিলেক্ট করলাম, করার পর ভিউ, উইন্ডো গ্রুপ, দেন স্প্লিট। যেই স্প্লিট করলাম দেখো এখানে একটা ডিভাইডেশন সাইন চলে এসছে, এই যে সবাই দেখতে পাচ্ছ আশা করি। এবার এই টোটাল 4টে ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। এবার ডেটা কিন্তু আমার একই আছে, এমন না যে ওই একটা ডেটাকেও 4 টুকরো করে দিয়েছে। ডেটা কিন্তু প্রত্যেকটা পার্টে আমার সেম ডেটাটাই আছে, একদম যেটুকু ডেটা আমি ক্রিয়েট করেছি সেম ডেটাটাকেই কিন্তু আমার প্রত্যেকটা পার্টে আছে। তাহলে কি হচ্ছে, এটা একটা মিরর ক্রিয়েট হয়ে যাচ্ছে।
এটা বেসিক্যালি একটা মিরর ক্রিয়েট হয়ে আছে, ওকে, যাতে আমি পাশাপাশি ডেটাগুলোকে দেখতে পারি। তো ধরো এই পার্টটা আর আছে, তো এই যে স্প্লিটটা আমরা করেছি এটা কিন্তু আমরা অ্যাডজাস্টও করতে পারি যে কতটা এরিয়া নিয়ে হবে না হবে। দেখো এই মাঝখানের পয়েন্টটা যেটা আছে একদম যেখান থেকে আমার ডিভাইডেশনটা হচ্ছে, এখানে কার্সারটা সেট করে আমি এইগুলোকে অ্যাডজাস্ট করতে পারি, ওকে। তো এবার এই পার্টটাতে আমি ক্লিক করে যদি স্ক্রল করি, দেখো প্রত্যেকটা ডেটা আছে। সেমভাবে আমি যদি রাইট সাইডে স্ক্রল করি এই পোর্শন থেকে, দেখো নেম থেকে শুরু করে অ্যাভারেজ পর্যন্ত কিন্তু সমস্ত ডেটাটাই এর ভিতরে আছে। সেম এই পার্টটাতেও তাই, নেম থেকে শুরু করে অ্যাভারেজ পর্যন্ত সমস্ত ডেটাটাই আছে। আবার নিচের পার্টটাতেও তাই, আমি যদি স্ক্রল করি নেম থেকে বা টোটাল এই যে হেডিংগুলো আছে হেডিংগুলো থেকে শুরু করে বাদবাকি ডেটা পুরোটাই কিন্তু এখানে দেয়া আছে, ওকে। প্রত্যেকটা এই যে 4টে পার্ট আমরা বার করেছি 4টে পার্টেই পুরো ডেটাটা কিন্তু দেওয়া আছে। তাই যেটা আমি বলছিলাম মেন যেটা আমি চেক করব সেটা, ধরো ফার্স্টে আমি রাজু ডেটার সাথে চেক করতে চাইছি, আমি এটাকে আরেকটু বাড়িয়ে নিই যাতে অ্যাভারেজটা পর্যন্ত পুরো দেখতে পাই আমরা। তাহলে ফার্স্ট যে পার্টটাতে আছে এই যে এরিয়াটাতে এই পার্টটুকুতে, তো এই পার্টটুকুতে আমি ফার্স্টের ডেটা রাখছি, ধরো রাজু ডেটাটা, আর নিচের পার্টে ক্লিক করে একদম লাস্টে চলে যাচ্ছে, এখানে পূজার ডেটা পাওয়া যায় ডেটা। তো এখান থেকে আমি ইজিলি কম্পেয়ার করতে পারবো যে হ্যাঁ রাজু সাবজেক্ট 1-এ 56 পেয়েছে, অজয় 98 পেয়েছে, এ 58 পেয়েছে, এ 72 পেয়েছে, এ 60 পেয়েছে, এ 66 পেয়েছে, এ 62 পেয়েছে, এ 80 পেয়েছে, এ টোটাল 236 পেয়েছে, এ 316 পেয়েছে। এইভাবে কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো বা ডেটাকে চেক করতে পারবো, ওকে। তো স্প্লিট তো আমরা করে নিলাম, এবার এটাকে আনস্প্লিট কীভাবে করবো বা এটাকে আবার পুরোনো ভার্সানে বা ফেরত কীভাবে নিয়ে যাবো, ঠিক নর্মালাইজ কীভাবে করবো। নর্মালাইজ করার জন্য সিম্পলি আবার স্প্লিট স্ক্রিনে ক্লিক করবো, ওটা আবার নর্মালাইজ হয়ে যাবে। ক্লিয়ার তাহলে সবার কাছে? বোঝা গেল? তো এটা ছিল আমাদের আজকের মেন কাজ, যে আমরা একটা ডেটাকে কীভাবে ফ্রিজ করবো বা একটা এক্সেল শিটে কোনো রো বা কোনো কলামকে কীভাবে ফ্রিজ করে সেগুলোকে আমরা ইউজ করবো, বা স্প্লিট কীভাবে করবো, শিটটাকে স্প্লিট করে কীভাবে ইউজ করবো, এটাই ছিল আমাদের আজকে মেন টপিক, ওকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।